Good evening. This is Aniket Mukherjee, Sub Inspector of School Samtai Circle. Welcome you to my YouTube channel Ani for You. তো আজকের বিষয় তোমাদের সবাইকার জন্য জীবনবিজ্ঞানের অষ্টম শ্রেণীর জীবদেহের গঠন, তার উপ-একক প্রাণীকোষের অন্যান্য অঙ্গাণু সমূহের গঠন। এর আগের দিন আমরা প্রাণীকোষের নিউক্লিয়াস ও কোষপর্দা সম্বন্ধে জেনেছিলাম। এবার নিউক্লিয়াস ছাড়াও প্রাণীকোষে অন্যান্য যে সমস্ত অঙ্গাণুগুলি আছে সেগুলো সম্বন্ধে আমরা জেনে নেব। তো দেখে নেওয়া যাক। আমরা আগের দিন দেখেছিলাম কি করে একটি প্রাণীকোষকে মাইক্রোস্কোপের তলায় দেখতে হয়, অর্থাৎ মুখের ভিতরে স্কোয়ামাস এপিথেলিয়ামকে মাইক্রোস্কোপের তলায় নিয়ে দেখতে পাওয়া যায়, দেখার ব্যবস্থা করা হয়। তো একটি প্রাণীকোষে কি থাকে? একটি প্রাণীকোষে নিউক্লিয়াস থাকে, কোষপর্দা থাকে, আর সাইটোপ্লাজম, যার মধ্যে অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে। কোষপর্দার ভিতরে সাইটোপ্লাজম ও অন্যান্য কোষীয় অঙ্গাণুকে একত্রে প্রোটোপ্লাজম বলা হয়। তো একটা কোষকে যদি একটা ঘরের মতো কল্পনা করা হয়, তো সেই ঘরের মধ্যে যেরকম বিভিন্ন পরিবারের বিভিন্ন মানুষজন থাকে, সবাই মিলে একত্রে একটি পরিবার তৈরি করে এবং বিভিন্ন কাজকর্মে সবাই সবাইকে সাহায্য করে, আবার প্রত্যেকে নিজস্ব কাজকর্মও করে। তো সেই রকমই একটি কোষকেও যদি একটি ঘরের মতো ধরা হয়, সেই কোষের মধ্যে বিভিন্ন কোষাঙ্গাণু তাদের নিজস্ব কাজকর্মও করে এবং তার সাথে সাথে গোটা কোষের সমস্ত রকম যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সমস্ত রকম কাজকর্ম সব কিছুই কিন্তু সেই কোষীয় অঙ্গাণুগুলো মিলিতভাবে করে। তো কী কোষীয় অঙ্গাণু দেখতে পাওয়া যায়? কি দেখতে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, গলগি বডি, এই সমস্ত কোষীয় অঙ্গাণু দেখতে পাওয়া যায়। এই রাইবোজোম আবার নিউক্লিয়াসে নিউক্লিওলাস বলে একটি অংশ এর আগের দিন আমরা দেখেছিলাম, সেখানে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকতে পারে। বিভিন্ন জায়গায় এই রাইবোজোম কিন্তু থাকে। তো এইটা আমাদের একটি কোষের ত্রিমাত্রিক চিত্র। তার মধ্যে দেখা যাচ্ছে কেন্দ্রে নিউক্লিয়াসটি এবং অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই আগের দিন যেরকম বলছিলাম যে একটি পায়েসের বাটিতে সমস্ত জিনিস নিয়ে, কাজু, কিশমিশ, খেজুর দুধের মধ্যে দিয়ে একটি পায়েস, সিমুইয়ের পায়েস যদি কল্পনা করা হয়, সিমুইটা অনেকটা সাইটোপ্লাজমের মধ্যেকার যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গলগি বডি আছে সেই ধরনের হয়। এছাড়া নিউক্লিয়াস ধরে নাও সেই পায়েসের মধ্যে একটি রসগোল্লা দেওয়া হয়েছে, সেইটার মতো হয়। অন্যান্য কোষীয় অঙ্গাণু যেমন ধরো কাজু, কিশমিশ, খেজুর, এইগুলো, যেমন কাজুটাকে অনেকটা আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়ার সাথে তুলনা করতে পারি। এছাড়া কিশমিশ, সেগুলো হচ্ছে লাইসোজোমের সাথে তুলনা করা যেতে পারে। তো আমরা এবার বিস্তারিতভাবে দেখে নিই একটি কোষের মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো কীরম ধরনের দেখতে হয় বা কী কাজ করে। আগের দিন যেটা দেখানো হয়েছিল, কোষপর্দা কীরম গঠন, কোষপর্দার গঠন, সেই কোষপর্দাকে অর্থাৎ ঘরের পর্দা যদি খুলে দেওয়া হয়, তার ভিতরে যেভাবে বিভিন্ন মানুষজনকে দেখতে পাওয়া যায়, কোষপর্দার ভিতরে সমস্তটা সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো কীভাবে থাকে সেটা কিন্তু আমরা ত্রিমাত্রিক চিত্রে দেখতে পাবো। এখানেও ত্রিমাত্রিক চিত্রটা দেখানো হয়েছে। চলে আসা যাক বিস্তারিতভাবে কোষের গঠনে। আমরা কোষপর্দা সরিয়ে কোষের মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়লাম। তো কোষের অভ্যন্তরে মূল কোষের প্রাণকেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াস থাকে। এছাড়া সাইটোপ্লাজম থাকে। এই নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমকে একত্রে প্রোটোপ্লাজম বলে। এবার অন্যান্য কোষীয় অঙ্গাণু কী থাকে? বিভিন্ন জায়গায় বলছিলাম যেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে সূক্ষ্ম ধরনের বিভিন্ন অঙ্গাণু, যেগুলো কিন্তু একত্রে নানা শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে। কি কাজ করে? কোষের যা কাজ থাকে, অর্থাৎ খাদ্যবস্তুর পরিপাক, শক্তি উৎপাদন, প্রোটিন সংশ্লেষ, পরিবহন, বিভিন্ন কোষীয় পদার্থের খাদ্য পদার্থ এই সমস্ত সঞ্চয় করা, ও মূল কাজ কোষ বিভাজন ও অবশ্যই প্রতিরক্ষা প্রদানে অংশগ্রহণ করে। এবার চলে আসা যাক সেই কাজুর মতো দেখতে
মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দেখে নেওয়া যাক কিরম দেখতে। দেখো, এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র। দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর একটা দণ্ডাকার একটি চিত্র। এটা 3D মডেল মাইটোকন্ড্রিয়ার। তার মধ্যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের অংশগুলি দেখানো হচ্ছে। এটার যদি দেখা যায়, এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার 2D মডেল, অর্থাৎ দ্বিমাত্রিক চিত্র। সেখানে দেখা যাচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়ার চারধারে, এটা কিন্তু দ্বি-একক পর্দাযুক্ত, অর্থাৎ দুটো পর্দা, বাইরের পর্দা ও ভিতরের পর্দা থাকে। দুটি পর্দার মাঝখানে কিন্তু একটি স্থান থেকে থাকে, সেটা হচ্ছে আন্তঃপর্দার স্থান। দেখো, ভিতরের পর্দা থেকে একটি প্রবর্ধক, বেশ কিছু প্রবর্ধক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে প্রবর্ধক, এই একটা প্রবর্ধক, এই প্রবর্ধকগুলোকে বলা হয় ক্রিস্টি। এছাড়া এর ভিতরে মাইটোকন্ড্রিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয় বিভিন্ন তরল ধাত্র থেকে থাকে। তো মাইটোকন্ড্রিয়া সাধারণত যেটা দেখে বোঝা যাচ্ছে, দণ্ডাকার বা ডিমের মতো দেখতে, গোলাকারও হতে পারে বা রডের মতো দেখতেও হতে পারে। এর মধ্যে কি কি থাকে? নানা উৎসেচক থাকে, রাইবোজোম ও নিউক্লিক অ্যাসিডও এর মধ্যে থাকে, অর্থাৎ ডিএনএ আরএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ও রাইবোনিউক্লিক অ্যাসিড থেকে থাকে। কি কাজ করে? যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিউক্লিক অ্যাসিড ইত্যাদি আছে, এর আগের দিন আমরা জেনেছিলাম, সেখান থেকে অবশ্যই অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে। এছাড়া খাদ্যের অন্যান্য জিনিস, অর্থাৎ গ্লুকোজ বা ফ্যাটি অ্যাসিড, এগুলি থেকে ভেঙে দিয়ে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। যেটা বলা হচ্ছিল, এটা দুটি প্লাজমা পর্দা বেষ্টিত অঙ্গাণু, আর ভিতরে অন্তঃপর্দা থেকে ভাঁজ হয়ে ক্রিস্টি, এইগুলো হচ্ছে একটা ক্রিস্টি। এই ক্রিস্টিকে তাহলে মাইটোকন্ড্রিয়ার মূল কাজ কি? না শক্তি উৎপন্ন করা। এরপরে চলে আসছি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আবার কি হয়? দেখতে পাচ্ছ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই চিত্রটি, ঠিক নিউক্লিয়াসের পাশে কিন্তু নিউক্লিয়াসের গা থেকে বেরিয়ে যাওয়া এক ধরনের গঠন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে দেখা যাচ্ছে এখানে ত্রিমাত্রিক চিত্রটি, এটি প্লাজমা পর্দা থেকে তৈরি হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। অর্থাৎ একদম ঘরের মধ্যে ঢুকে গেলে যে পর্দা, সেখান থেকে শুরু করে একদম নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত একটি অংশ। অর্থাৎ কতগুলো পর্দা বেষ্টিত নানা আকারের নল দিয়ে এরা গঠিত হয়। এরা সাইটোপ্লাজমকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে। কোনো কোনো পর্দার বাইরের দিকে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম যুক্ত থাকে। এই যে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পুঁথি মতো, এইগুলো হচ্ছে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত আছে। এছাড়া কিছু কিছু আবার থাকে যেটার মধ্যে রাইবোজোম থাকে না, সেগুলো হচ্ছে অর্থাৎ মসৃণ। সেই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু ধরনের হয়, একটি হচ্ছে অমসৃণ, একটি হচ্ছে মসৃণ। যেটাকে বলা যেতে পারে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ মসৃণ, আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ অমসৃণ। রাইবোজোম থাকলে অমসৃণ, রাইবোজোম না থাকলে মসৃণ। তো এবার কি থাকে? রাইবোজোম বিভিন্ন কোষীয় বস্তুর সংশ্লেষ করা, পরিবহন ও সঞ্চয়ে এই অঙ্গাণু অংশগ্রহণ করে। যেহেতু দেখা যাচ্ছে যে এটি কোষ পর্দা থেকে শুরু করে একদম নিউক্লিয় পর্দা পর্যন্ত যেহেতু বিস্তৃত আছে, নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন কোষের মূল কাজ কারবার যেহেতু হয়, তাহলে যেহেতু এখান থেকে একদম কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত আছে, তাহলে কি করে? এরা কিন্তু কোষীয় বস্তুর আদান প্রদান, পরিবহন ও সঞ্চয়ে এই অঙ্গাণু সাহায্য করে। যেগুলো তৈরি হলো সেগুলোকে পরিবহন করে কোষ পর্দা পর্যন্ত নিয়ে গিয়ে পরিবহন করায় বা বিভিন্ন জিনিস সঞ্চয় করতেও সাহায্য করে। নেক্সট আমরা আরও একটু বিস্তৃতভাবে বড় করে মাইটোকন্ড্রিয়া ও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্রটি দেখে নিচ্ছি। এইটি হচ্ছে দেখা যাচ্ছে যে ভিতরের পর্দাগুলো ভাঁজ হয়ে গিয়ে ক্রিস্টি গঠন করেছে। এখানে দেখা যাচ্ছে কোথায় মাইটোকন্ড্রিয়াতে থাকে, মাইটোকন্ড্রিয়া এখানে থাকে।
এন্ডোপ্লাজমিক রেটিকুলামটিকে দেখা যাচ্ছে এই যে মাঝখানে নিউক্লিয়াস থেকে একদম শুরু করে পুরো কোষ পর্যন্ত কিন্তু ছড়ানো থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে ক্ষেত্রে এই যে পুঁথি যে জিনিসগুলি দেখতে পাচ্ছ, এগুলো যে ক্ষেত্রে থাকে সেগুলি হচ্ছে রাফ বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে ক্ষেত্রে এই ধরনের পুঁথি জাতীয় রাইবোজোম থাকে না, সেগুলো হচ্ছে স্মুথ বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এরপর আমরা পরবর্তী অঙ্গাণুর সম্বন্ধে জেনে ফেলি, সেটি হচ্ছে গলগি বস্তু বা গলগি বডি। এটি কি? এটি হচ্ছে নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা থলি বা লম্বা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু। বিভিন্ন রকমের গঠনযুক্ত অঙ্গাণু একসাথে মিলে কিন্তু এই গলগি বডি তৈরি হয়। দেখতে পাচ্ছ এগুলো ছোট ছোট গোল গোল, এগুলো কিন্তু গলগি বডির একটি অংশ। আবার এগুলো হচ্ছে বড় নলাকার, আবার হচ্ছে এগুলো কিন্তু ছোট ছোট থলির মতো, লম্বা থলির মতো অংশ। এই 3 ধরনের জিনিস নিয়েই কিন্তু গলগি বডি তৈরি হয়, দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই গলগি বডি কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা থেকেই তৈরি হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আগে আমরা দেখছিলাম ঠিক একই রকমই প্রায় দেখতে, এরা কিন্তু একটু একসাথে জুড়ে থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেরকম দেখা যাচ্ছিল, এটা কিন্তু আলাদা আলাদাভাবে থাকে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেরকম রাইবোজোম দেখতে পাওয়া যাচ্ছিল গায়েতে, এখানে কিন্তু সেই ধরনের কিছু থাকে না। আর নিউক্লিয় পর্দা বা কোষ পর্দার সাথে গলগি বস্তু কিন্তু যুক্ত থাকে না। এরা মূলত কী কাজ করে? বিভিন্ন বস্তু কোষের মধ্যেকার যেমন হরমোন উৎসেচক পরিবহন ও ক্ষরণে ভূমিকা পালন করে। পরবর্তী জিনিস চলে আসি আমরা কিসে না, লাইসোজোম। আর একটি গুরুত্বপূর্ণ কোষের অঙ্গাণু। কী জন্য গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাবে। গলগি বডি বা গলগি বস্তু থেকে উৎপন্ন হয় এই লাইসোজোম। এই যে গোল গোল যে থলির মতো গলগি বস্তু থেকে বস্তুর একটি অংশ, গোলাকার অংশ, সেগুলোই কিন্তু প্রয়োজনে লাইসোজোমে পরিণত হয়। কেন সেটা বলা হচ্ছে। কি করে? যখন হচ্ছে বাইরে থেকে কোনো জীবাণু চলে আসে, সেই জীবাণুকে ধ্বংস করার জন্য এই গলগি বস্তুর এই অংশটি কিন্তু লাইসোজোমে পরিবর্তিত হয়ে যায়। তার মধ্যে বিভিন্ন উৎসেচক যেমন লাইসোজাইম নামক উৎসেচক থেকে থাকে। তারা কি করে? এই লাইসোজোম সেই ধরনের বাইরের কোষকে ওর সাথে মিলে গিয়ে একসাথে আত্মঘাতী থলি তৈরি করে এবং সেই ধরনের বাইরের জীবাণু বা অজাতীয় কিছু বস্তু যদি আসে, সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য ব্যবস্থাপনা গ্রহণ করে। এছাড়া কি করে না, পুরনো যে সমস্ত কোষ এখন আর দেহের কাজে লাগছে না, সেই ধরনের জীর্ণ বা ওই ধরনের কোষকেও কিন্তু এটা ধ্বংস করে ফেলে। এছাড়া খাদ্য হজম করতেও কিন্তু সাহায্য করে, অর্থাৎ কোষের মধ্যে যে খাদ্য কণা আসে সেইগুলোকে হজম করতেও কিন্তু সাহায্য করে। নেক্সট, এই জন্য এই লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। তোমাদের একটি ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার আছে, এই অঙ্গাণু কিন্তু যদি অতিরিক্ত সক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সবাই মনে রাখবো, আমরা কিন্তু নির্দিষ্ট খাদ্যই খাবো, অপ্রয়োজনীয় জিনিস আমরা কখনো সেবন বা পান বা অন্য ধরনের কোনো অপ্রয়োজনীয় জিনিস আমরা কিন্তু খাবো না। নেক্সট হচ্ছে আমরা রাইবোজোম সম্বন্ধে জেনে নিই। রাইবোজোম এটা কিন্তু মজার জিনিস। এটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয়াস, তার মধ্যেকার নিউক্লিওলাস, এই সমস্ত বিভিন্ন জায়গাতে কিন্তু রাইবোজোম থেকে থাকে। এটা সাধারণত পর্দাবিহীন। আর কি হয়, কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে, অন্যান্য অঙ্গাণু ভিতরে থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড উদ্ভিদের ক্ষেত্রে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয় পর্দা, এই সমস্ত জায়গাতে এর গায়ে কিন্তু এই অঙ্গাণু আবদ্ধ অবস্থায় থাকে। কি কাজ করে? যেরকম দেখা গেল মাইটোকন্ড্রিয়া বা নিউক্লিয়াস, এর মধ্যে যে ডিএনএ বা আরএনএ থেকে থাকে, সেখান থেকে প্রোটিন সংশ্লেষে কিন্তু রাইবোজোম সাহায্য করে। আর কি করে? এই সংশ্লেষিত যখন প্রোটিন সংশ্লেষিত হয়ে গেল, সেটা কিন্তু কোষের ক্ষয়পূরণে ও নতুন কোষ তৈরিতে সাহায্য করে। তাহলে লাইসোজোম কি করলো? পুরনো কোষকে মেরে ফেলতে সাহায্য করে, আর রাইবোজোম নতুন কোষ তৈরিতে কিন্তু অংশগ্রহণ করে। রাইবোজোমের গঠনটা আমরা দেখে নিই। এটি হলো রাইবোজোমের গঠন। দুটো অংশ থেকে থাকে। এই দুটো অংশের মাঝখানে
ডিএনএ বা আরএনএ ঢুকে গিয়ে রাইবোজোম হচ্ছে ডিএনএ আরএনএর উপর দিয়ে চলতে চলতে কিন্তু সেখান থেকে প্রোটিন তৈরিতে সাহায্য করে। এ সম্বন্ধে বিস্তারিত তোমরা উঁচু ক্লাসে জানতে পারবে। আমরা আরেকবার বিস্তারিতভাবে কোষের গঠন সম্বন্ধে জেনে নিই। দেখা যাচ্ছে নিউক্লিয়াস কেন্দ্রে থাকছে প্রাণীকোষের, বাইরে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দার মধ্যে এছাড়া নিউক্লিয় ছিদ্রগুলিও দেখা যাচ্ছে। এর মধ্যে অর্থাৎ কোষের মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কী কী কোষীয় অঙ্গাণু আমরা দেখতে পেলাম? লাইসোজোম, গলগি বডি, এছাড়া দেখতে পেলাম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, রাইবোজোম দেখা গেছে, মাইটোকন্ড্রিয়া, এই ধরনের বিভিন্ন কোষীয় অঙ্গাণু, লাইসোজোম ইত্যাদি কিন্তু থেকে থাকে। রাইবোজোমের গঠনটা আমরা আরেকবার দেখে নিই। রাইবোজোম বিভিন্ন জায়গায় থেকে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে থাকে, নিউক্লিয়াসে থাকে, এছাড়া নিউক্লিয়াসের মধ্যেকার নিউক্লিওলাসে থেকে থাকে, বিভিন্ন জায়গায় কিন্তু রাইবোজোম থেকে থাকে। লাইসোজোম সেটি হচ্ছে এই যে দেখানো হলো গলগি বডির এই যে গোলাকার অংশ, এখান থেকে কিন্তু লাইসোজোম আত্মঘাতী থলি এখান থেকেই তৈরি হয়। সেটি কি হচ্ছে, এই যে অজাতীয় বস্তু সেটি কোষের মধ্যে যখনই ঢুকছে, এই যে গলগি বডির এই গোলাকার যে অংশগুলি সেগুলো কিন্তু আস্তে আস্তে লাইসোজোম তৈরি করছে। লাইসোজোমে এই অজাতীয় খাবারের সাথে মিশে গিয়ে একটি আত্মঘাতী থলি তৈরি করে, সমস্ত এই জিনিসগুলোকে নষ্ট করে দেয়, নিয়ে নষ্ট জিনিসগুলোকে কোষ থেকে বের করতে সাহায্য করে। এই হলো লাইসোজোমের কাজ। নেক্সট আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় প্রাণীকোষের অঙ্গাণু, এটা শুধুমাত্র প্রাণীকোষেই থাকে, সেন্ট্রোজোম। তারা কি করছে, এরাও কিন্তু পর্দাবিহীন, এরা প্রাণীকোষের কোষ বিভাজনে সাহায্য করে। সেন্ট্রোজোম, এইটি একটি সেন্ট্রোজোম, তার মধ্যে সেন্ট্রিওল থেকে থাকে। এরা কিন্তু মূলত প্রাণীকোষের কোষ বিভাজনে সাহায্য করে। পরবর্তী দিনে আমি তোমাদেরকে উদ্ভিদ কোষের সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা প্রাণীকোষের বিভিন্ন অঙ্গাণুগুলির গঠন ভালো করে জানো, তাদের মধ্যে কাজের পার্থক্য এবং কোন কোষাঙ্গাণু কীভাবে আরেকটি কোষাঙ্গাণুকে তৈরি করতে সাহায্য করে, তাদের মধ্যে আন্তঃসম্পর্ক, সেগুলো সম্বন্ধে ভালো করে প্রিপারেশন নিও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা সবাই একটি করোনামুক্ত পৃথিবী যাতে তৈরি করতে পারি, সেই অঙ্গীকার রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।